ফুকা খুলে যাবো না রে কেন ও ভাই তুই না রে এই হানি বলতে করেছে আচ্ছা যাও আবার এসো আর জায়গা মা টাটা টাটা হ্যালো, চলে আসলাম সরস্বতী পুজোর সেকেন্ড পার্ট নিয়ে। দিদিরা এক্ষুনি চলে যাচ্ছে, ওরা অন্যখানে গিয়ে আবার পুজো অ্যাটেন্ড করবে। আর তাতুইকে সুন্দর করে আমি শাড়ি পরে সাজুগুজু দিয়ে দিয়েছি, আর ও সকলকে আমাদের সকলকে টাটা বাই বাই বলে দিয়েছে। ও যাবে, বারবার বলছে, শুরুতেই দেখতে পেয়েছেন। এখন আমাদেরকে সবাইকে টাটাও করে দিচ্ছে। কোনোভাবে আমার কাছে কি ওর ঠাকুরমার কাছে আসছে না, শুধু পিসিমার কাছেই যাবে। এবার বাইকেও বসে গেছে, পিসিমাকে বলছে তুমিও বসো। তো ওনারা ধরে ধরে একটু একটু করে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, যেভাবে হোক আমরা ওকে বুঝিয়েছি যে ওনারা আবার আসবেন, তুমি চলো, পান কিনতে যাচ্ছে। তো পান মাছ ওগুলো বললে ও তারপরে একটু চুপচাপ থাকে। তো পিসিমা তো চলে গেল, আর আমি ওকে একটু ভিডিও ক্লিপ নিতে চাইছি ভালো করে। ও আমাকে ভিডিও ক্লিপ দেবেই না, আমি যেদিকটা যাই ও আমার উল্টো দিকে দৌড় দেয়। আর যাই হোক, শাড়িটা পরে টুকুর টুকুর করে এদিক থেকে ওদিক কিন্তু হাঁটছে ও। আর শাড়িটা ভালো করেও পরানো হয়নি, কারণ এমনি জোড়াতালি দিয়ে পরিয়েছি। আমি জানিও না যে দিদি শাড়িটা নিয়ে আসবে, তার জন্য তো আমি ওর সব কিছু রেডি রাখতাম। তো ভালোই লাগছে সত্যি, ও বড় হয়ে দেখতে পারবে যে ও শাড়ি পরেছিল এত ছোট বয়সে। আর পুজোতে আমার দিদিরা অনেকেই এসেছে, সবাই এসছেন, কেউ মিস করেনি। তো শুধু বড়দি মিস করেছে, একজন মিস করেছিল। তো এটা হলো আমাদের বাড়ির আরেকটা দিদি। তো সবাইয়ের প্রসাদ নেওয়া দেখলেই তাথইর মনে হয় যে হ্যাঁ আমিও আরেকবার প্রসাদ নেব। কি প্রসাদ নেবে? কি পায়েস, আর কিছু না। তো আমরাও বলি নে, কে নে, কারণ পায়েসটা খেলে পেটটাও ভরে যাবে। দুপুরবেলায় তো ঘুমাইনি, কারণ ঠাকুরদন এসছে, সেই আনন্দে ঘুম টুম কিছু ছিল না। তো একটু খেয়ে নিলে পেটটা ভরে গেলে ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো। আর এদিকটায় দুই মানি বসে আছে, ওনারা বলছে আর একটু দেবো তোমাকে। তাতই মানে ওই যতটুকু দিয়েছিল খেয়েছে, এখন বলছে লাগবে না, বলছে আচ্ছা দাও দাও। তো দিদিও মেজদিও ওকে দিল, বলছে ঠিক আছে চলবে। তো পায়েসটা খেয়েছে, তারপর ওকে আমি ঘুম পাড়িয়ে দিলাম। এদিকটায় কি হয়েছে, আমাদের বাড়ির এই তিনজন যে কান ধরে উঠবুস করছে, ওরা তিনজন যাই করে আমার কাছে এসে নালিশ দেয়। আর এই ছোট্ট ছেলেটা যেটা লাল গেঞ্জি পরেছে, ওকে ওরা শুধু শুধু মেরেছে। শুধু শুধু দিদি কি ধরনের খেলা তোমাদের? একটা পা উঠাও। কে আসলো? আমি চাই ওরা বড় হয়ে এই ভিডিওটার যেন দেখে মনে করে যে হ্যাঁ আমরাও ছোটোবেলায় দুষ্টুমি করেছিলাম, খেলাধুলা করেছিলাম, কান ধরে উঠবোস করেছি। সত্যি এই দিনটা আর ওরা ফিরে পাবে না, এটাই মজার দিন। কি শাড়ি আনছেন দেখান। আর তুই মেকআপটা করছো সরস্বতী পূজার শাড়িটা দুধ তো দেখা। আচ্ছা ফেরিওলা আছে এইবার, এই আজকে সরস্বতী পূজার দিন। কি এনেছেন আপনি বিক্রি করার জন্য? ও উনি মুখ দেখান না, না না দাঁতের ফুকা খুলে আপনি বাইরে। সো ফাইনালি যমুনা বাড়িতে এসছে বিকেলে। আমরা খুব খুশি যে লাস্ট পর্যন্ত তুই তো এসছিস বাড়িতে, তো এটাই আমরা খুব খুশি। আর এখন সন্ধে হয়ে গেছে, আরতির টাইম হয়ে গেছে। পুরোহিত মশাই আসবেন না, বেসিক্যালি সরস্বতী পুজোর সময় ওনারা খুব ব্যস্ত থাকেন। আর আমি আর মা এদিকটায় সন্ধে আরতির যাবতীয় যা লাগে সব রেডি করছি। আমি সন্ধে আরতিটা করে নেব, সঙ্গে তো আমার মেয়ে আছেই। আমরা মা মেয়ে দুজনে মিলেই আরতিটা সেরে নিচ্ছি। আমাদের দুজনের সন্ধে আরতিটা খুব সুন্দর করে শেষ হলো। আর আমি যা যা করছিলাম, আমাকে ফলো করছিল, তাতেই সব কিছু করছিল। এবার প্রণামটাও আমি করলাম, ও আমার সাথে সাথে প্রণামটা খুব সুন্দরভাবে সেরেছে, কোনো ডিস্টার্ব করেনি, কিছু করেনি, শান্ত শিষ্ট ছিল। তাতুইকে কতবার যে আমি ড্রেস চেঞ্জ করাতে পারছি আমি নিজেও জানি না। এই ড্রেসগুলো ছোট হয়ে যাচ্ছে বলে আমি ড্রেস চেঞ্জ করে দিচ্ছি। আর ওর মামা মামি ওকে দেখে হাসাহাসি করছে, ওনারা ওর এই চঞ্চলামি তো আর দেখিনি কখনো। তো প্রসাদ নেওয়ার জন্য অনেকে চলে এসছে, এখানে আরেকজন ব্লগারও চলে এসছে, পাপিয়া। ও খুব সুন্দর সুন্দর শর্ট ব্লগ করে। আর কচিকাচারা এখানে খুব মজা করছে, সকলে মিলে খুব মজা করছে। আর এদিকটা ওরা দুই বোন খুব নাচানাচি করছে।
শেষ সবার। দাদুর সাথে স্যার তাতুই ওই দিকটায় সবাইকে মনোরঞ্জন করছে আর হঠাৎ করে দেখি আমার বন্ধু বান্ধব ওদের নিয়ে চলে এসছে। তো ওই দিকটায় স্যারও চলে যাচ্ছেন এখন। স্যার আমার বাড়ির কোনো অনুষ্ঠান মিস করে না, লেট হোক একটু সময়ের জন্য হোক স্যার আসেন। আর এদিকটায় তাতুই ওর মানির সঙ্গে নাচ করছে, মানে এটা ওর শেখানোর নাচ আর ও জানে কীরকমভাবে নাচতে হয়, তো মানির সঙ্গে নাচ করছে আর সবাই ওর নাচ দেখছে। আমাদের বাড়িতে মনোরঞ্জন চলছে। আর এদিকটায় বৌদি যে কতবার খেতে পারে, এই যে সামনের দিকে হাই বলছে এই বৌদি বারবার খাচ্ছে। আমার দাদাভাই অনেক লেটে এসছে। আর এদিকটায় দুই বৌদি কত বছর পরে আমাদের বাড়িতে এসেছে জানা নেই, ওনারা আমাদের বাড়ির ফটো দেখে এইটা কে সেটা কে, ওরা যেমন কাউকে ছিলেন না। তো এদিকটায় ওই বৌদিও চলে যাচ্ছে এখন। তারপর তাতুই দৌড়তে দৌড়তে চলে যাচ্ছে, এই টুকুর করে কেউ দেখতে পারেনি। হঠাৎ করে আমি কেন জানি ভিডিও অন করেছিলাম, দেখি ও দৌড়তে দৌড়তে চলে গেছে ওর দাদুর কাছে। দাদু কেন চলে যাচ্ছে, এবার যমুনা কী করেছে ওকে ধরে নিয়ে এসছে। আমি বলছি আর যেতে হবে না, ওই দিকটা প্রসাদ কি দেবো আমরা, ওর পেছন পেছন একজন দুজন থাকছে আর ওর ঠাকুরমা তো ওর পেছন থাকতেই হচ্ছে, আর ওনার আর কোনো কাজ না, শুধু তুমি ওর পেছনে থাকো। তো আমার বন্ধুবান্ধব আরও অনেকে এসছে পরে, তো ওদের সাথে একটু ফটোশ্যুট করে নিচ্ছি। আমার বেবি আর আমার যে বন্ধুর বেবি, ওরা দুজন 1 মান্থ ছোটো বড়। এ দেখুন ওদের কি ভালোবাসা, ওরা এই ফার্স্ট টাইম একজন আরেকজনকে দেখছে। আমার মেয়ে ওর থেকে 1 মাসের ছোট। এদিকটায় ঘরের মধ্যে অনেক কাণ্ডকীর্তি হচ্ছে, সেটার আমি ভয়েস ওভার দেবো না, আমি দেখাচ্ছি আপনাদের। কোনো থাল দিয়ে দাও। এবার তুমি খাও, বসো। না না এখানে রাখো না, এদিকে রাখো। ফুলকে বলো দিতে। পায়েস তুমি বসো, এখানে বসো, তোমারটা বসো। আসো না তুমি বসো, আমার সঙ্গে বসবে। এই কি হয়েছে? আচ্ছা এটা তোমার না, এটা দেবো না, দেওয়া হয়েছে। আর লাগবে না তো? আরে দাও না গো, দিয়ে লাগ না। আসবো তাই নেই না বলো। ঠিক আছে তো, তাই ড্রেসটা তো ভালো লাগবে। আচ্ছা এখন হয়েছে তো, দেখো না অনেকগুলো। আর দেবে। খাও বনুকে দাও। এটা তো তার ব্রেন ঠিকই আছে, তার আগে ঠাল নিয়েছে। খাচ্ছি খাও, তুমি খাও। তুমি দাদুকে দিবে না, দাদুকে কেন জেরুমি তো মুহ দে দাদুকে দেবে না। টেস্টি ইয়াম্মি। তুমি খাও। আমি খাই, তুমি খাও। বোনকে বলো, বোন খাও। ঠাম্মুকে বলো এটা খেয়ে নাও। কি দরকার আসলো, তার মানুষ নিমন্ত্রণ করে নেই, তাহলে লিখতাম আমরা সময়টা বলতে। আরে এটি খাওয়ালোই না। হ্যাঁ কি করছো? নাচছি তো হবে। স্টুডেন্ট আসবে না তো, কাজ করো, এটা লাগাও, উপরে লাগাও। এখন পুজো শেষ, আজকের জন্য সমাপ্তি, আবার কালকে সকালে। না দাদু তো নাচবে আজকে। দাদু নাচো। দাদু দুষ্ট, দাদু ভালো না। না না আচ্ছা তাতাই তুই ভালো না। ভালো না। মিষ্টি দিদা। মানে সবাই ভালো, মিষ্টি দুষ্ট, এই কথাটা টামু ভালো না। দাদু ভালো নেই। তাতাই টামু ভালো না। না ভালো না। তাতাই টামু ভালো না। ঠাকুমা ভালো না। তাতাই টামু আর ঠাকুমা ভালো না। না না ঠাকুমা দুষ্ট। তাতাই ঠাকুমা ভালো না। বৃষ্টি দুষ্ট। কেন
আর শুনো, তুমি যে বারবার মিষ্টি দুষ্ট বলছো, এটা মিষ্টি জানে? হ্যাঁ, বলে দে মিষ্টিকে। তাথু এবার এসে বসেছে সরস্বতী ঠাকুরের সামনে, প্রণাম করলো, প্রণাম করে এবার লেখালেখি শুরু করে দেবে ওম সরস্বতী নমঃ। কারণ বাড়ির অন্য বাচ্চারা স্নান করে এসে সুন্দর করে লিখছে, তাই ও লিখবে। তো তার আগে দাদু, দিদন, না ছোটন আর ঠাকুরমার সাথে খুব গল্প করছিল। ওইদিকে মিষ্টি খুব বদনাম করছিল, শুধু তাতুই বদনাম করছিল, আর কেউ কিন্তু করেনি। ও শুধু বলছে মিষ্টি ভালো না। জানি না ভিডিওটা দেখার পর মিষ্টি ওর সাথে কি করে। আর লিখতে লিখতে ও পড়াশোনাও করছিল।